তো এই উপলক্ষে বিজয়ের মিষ্টি, এই উপলক্ষে বিজয় মিছিল আজকে এই জন্য মিষ্টি। বিপিন নূর গলাচিপে 10 মিনা উপজেলা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সেক্ষেত্রে আজকে আমরা বিজয় মিছিল দিয়েছি। বিজয় মিছিল উপলক্ষে আমরা ব্যবসায়ীদের সাথে মিষ্টি বিতরণ করতেছি এবং অদূর ভবিষ্যতে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, যাকে যে প্রতিশ্রুতি দিয়েছি বিভিন্ন নূরকে নিয়ে, আমরা অদূর ভবিষ্যতে তাকে নিয়ে আমরা সর্বোচ্চ কাজ উপহার দেব। ফেরিঘাট, খেওয়াঘাট, এগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি। এই কাজগুলো আমাদের আগে জরুরি করা দরকার এবং আমরা করব। দল মত নির্বিশেষে সবাই উল্লাস করে যে 33 বছর বয়সে আমাদের দেশে একজন এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। বিগত দিনে বহুত মন্ত্রী দেখেছি, কিন্তু এই 33 বছরের মধ্যে 33 বছর বয়সে আমরা মন্ত্রী এমপি পাইনি। এই জন্য সাধারণ জনগণ সব উল্লাস এবং প্রত্যেকটা ইউনিয়নে উল্লাস চলতেছে এবং মানে গরু কাইটটা আনন্দ ফুর্তি চলতেছে। আমরা সাধারণ জনগণ খুশিতে আত্মহারা। বিশেষ করে এই লোকটার ভিতরে এতটা সততা দেখেছি আমরা, যেটা ভাষায় কল্পনা করা যায় না। সাধারণ মানুষের হৃদয় বিতরক। বিশেষ করে এইখানে যখন নির্বাচন চলাকালীন সময় অনেক মানুষ আমরা সন্তর্বোধ করছি যে আসলে এই লোকটা নিরহ লোক, সততা এবং সৎ। আমরা বিগত দিনে মিডিয়ায় দেখেছি তার যে কণ্ঠস্বর কোনো অন্যার সাথে সে আপোষ করে নাই। সে আমরা সাধারণ মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে যে এই গলাতে কোনো অন্য অপরাধ হবে না। ইনশাল্লাহ আপনারা সবাই একেবারে ভাই। নির্বাচন ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে বা প্রতিপক্ষ থাকতে পারে, প্রতিহিংসা নয়। হ্যাঁ, আমরা যথেষ্ট খুশি এবং খুশিতে আত্মহারা ইনশাল্লাহ। ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই দিনেই তিনি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য কোটা প্রথার বিরুদ্ধে নেমেছিলেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি এখন এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন এবং আজকের এই 17ই ফেব্রুয়ারি তিনি সেই শ্রমজীবী মানুষেরই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শ্রম ও জনকল্যাণ মন্ত্রণালয়ে। আল্লাহ তাআলা তাকে যথেষ্ট সম্মান দিয়েছেন যে যিনি ছাত্রদের পক্ষে নেমেছেন, শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সন্তানদের পক্ষে। আজকে সেই শ্রমজীবী মানুষের দায়িত্ব তিনি পেয়েছেন।